102 বছর বয়সে রেস্টুরেন্ট চালাচ্ছেন জাপানের ফুকু, যাকে সবাই দাদিমা ফুকু নামেই চেনেন। যেখানে 5 থেকে 7 জনের রান্না করে কষ্টের হয়ে পড়ে, সেখানে 102 বছর বয়সী দাদিমা ফুকু দিনে প্রায় 100 জনের জন্য রান্না করেন। এই রান্নায় পারদর্শী হতে হলে প্রয়োজন কয়েক দশকের অনুশীলন, যা বেশ ভালোই রপ্ত করেছেন দিদিমা ফুকু। চামড়া কুঁচকে যাওয়া হাতে পরিবেশন করেন মজাদার রামেন। ফুকু সপ্তাহে 6 দিন ধোয়া ওঠা স্টিমিং পাত্রের সাথে কাজ চালিয়ে যান। জাপানের বিখ্যাত খাবারের মধ্যে রামেনের নাম চলে আসে সবার উপরে। রামেন জনপ্রিয় জাপানি নুডলস স্যুপ, গমের আটা দিয়ে তৈরি এক ধরনের নুডলস যা গরম ঝোলের মধ্যে পরিবেশন করা হয়, সাথে মাংস বা মাছের ঝোল এবং থাকে সয়া সসের মিশেল। মুখে হাসি নিয়ে ঝটপট রামেনের বাটি সাজিয়ে ক্রেতাদের সামনে দেন এই বৃদ্ধা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দাদিমা ফুকুর হাতের রামেন ও কাটসুডন খেতে আজও রেস্তোরাঁর বাইরে ভিড় জমে যায়। সব রান্নাই করেন নিজের হাতে। অনেকেই এখানে আসেন শুধুই ফুকুর হাতের খাবার খেতে। খাবার শেষে যাবার আগে দাদিমা ফুকুর সাথে ছবি তুলতে ভুল করেন না কেউ। হাসি মুখে সবার সেই আবদারও মেটান তিনি। 102 বছরেও শরীরে কোনো রোগ নেই ফুকুর। বয়সের ভারে শরীর ঝুঁকে যায়নি। কর্মঠ ও পরিশ্রমী দাদিমার দীর্ঘ জীবনের রহস্য নিয়ে কৌতূহল দিন দিন বাড়ছে। ফুকু জানান, তিনি কোনো রকম ওষুধ খান না, অ্যান্টি এজিং থেরাপি তো বিলাসিতা, বরং সাদামাটা জীবন ও হাসি খুশি থাকায় তার দীর্ঘ আয়ুর রহস্য। খাবার খান পরিমিত, ভাত খেতেই বেশি পছন্দ করেন, সাথে থাকে নানা রকম মাছ ও সবজি।